উফ, এত গরম পড়েছে আর পারা যাচ্ছে না, আর খিদেও পেয়েছে। দে খেতে দে। মীরা, মামা তুমি এসে গেছো? কি ভাবছিলি এত? কই কিছু না তো, এসো খেতে এসো। মীরা, কি হয়েছে তোর? কিছু না তো মামা। এখন তোর বড় একা লাগে না রে? জানি না মামা, তবে এই বাড়িতে আমার দম আটকে আসছে মামা। দম আটকে আসছে? আমাকে অন্য কোথাও নিয়ে যাবে? কোথায় যাবি? যেখান থেকে এসেছি, বাবা বিশ্বনাথের চরণে। বেনারস? তুই বেনারসে ফিরে যেতে চাস? হ্যাঁ মামা, আমার মনে হচ্ছে ওখানে গিয়েই আমি শান্তি পাবো। আর যখন খুব মন খারাপ হবে, তখন ঘন্টার পর ঘন্টা আমি গঙ্গার ধারে বসে কাটিয়ে দেব। আমার এখানে আর একদম ভালো লাগছে না মামা। কিন্তু মীরা, যাই না মামা, যাই না। কত লোকেই তো যায়। কিন্তু কিন্তু ওখানে যদি তোকে কেউ চিনে ফেলে রে, তাহলে কি হবে ভেবে দেখেছিস? কি আর হবে মামা, চিনবে। আমার আর কিসের ভয়? যার জন্য সব ভয় ছিল সেই তো আর নেই। আর তাছাড়া এখানে আমার পিছুটানি বা কি আছে মামা? কিন্তু তুই চলে গেলে এখানকার কি হবে ভেবে দেখেছিস? মামা, এখানে আমার প্রয়োজন ফুরিয়েছে। যে কাজের জন্য আমাকে এখানে আনা হয়েছিল সেই প্রয়োজন তো আর নেই। রুদ্রদা, ও তুমি? আপনি এখানে? আমি সারা বাড়ি খুঁজছি। আমাকে ফালতু সিগারেটটা ফেলালে তো? ও, লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলেন বুঝি? না মানে হ্যাঁ। ঠিক আছে, সিগারেটের জন্য আপনাকে দুঃখ করতে হবে না। নিন, চাটা খান। তো কটা সিগারেট খান দিনে? জানি না, তবে যেদিন নিজেকে যতটা জ্বালাতে ইচ্ছে করে ঠিক ততটা খাই। বুঝেছি। লাভলি। চাটা। তাই? তা তো হবেই। তোমার মতো মিষ্টি মেয়ে চা বানালে চায়ের স্বাদটা তো এমনিতেই ভালো হয়ে যাবে। তাই বুঝি? কিন্তু চাটা না আমি বানাই না, মা বানিয়েছে। তাহলেও চাটা বেশ ভালো হয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের বাড়ি সব কিছুই ভালো। যে বাড়িতে এমন একটা সুন্দরী মেয়ে আছে সে বাড়িটা তো ভালো হবেই, তাই না? আমি যাই। এত তাড়া কিসের? কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? না না, সে কি, আমার সুন্দরী শালিকার কোনো বয়ফ্রেন্ড নেই? আমার জামাইবাবুটিও তো বেশ হ্যান্ডসাম।
তো জামাইবাবুর কটা গার্লফ্রেন্ড আছে শুনি। বিবাহিত পুরুষদের একটাই গার্লফ্রেন্ড, ওয়াইফ। এই বলো না, তোমার কটা বয়ফ্রেন্ড? নেই। নেই? তাহলে তোমার লাইন ক্লিয়ার বলতে হবে। মানে? মানেটা খুব সিম্পল। হিন্দিতে একটা কথা আছে, সালি यानी आधी घरवाली। আমি না হিন্দিটা খুব ভালো বুঝি না, তবে বাংলায় শালি মানে বউয়ের বোন, তার মানে আপনার বোন। ওরে বাবা, আমার ঘাট হয়েছে। আচ্ছা, আমার বন্ধু হতে পারবে তো? বন্ধু? কেন, আমার বন্ধু হতেও আপত্তি আছে? অসমবয়সী বন্ধুত্ব আমি পছন্দ করি না। আসি। अल्लाह अरे बच्चा, বাবা কেমন আছেন আপনি? फकीर की हालत पूछता है। अरे फकीर हमेशा खुश रहते हैं। तू अपनी बता। আমি হয়তোবা ভালো আছি, হয়তোবা तेरा चेहरा साफ कह रहा है तू किसी बड़ी मुसीबत से बचता बचाता आया है। क्या बात है, काफी दिन हुए तू इधर आया नहीं। अल्लाह के इस वली के दरबार में तूने हाजिरी भी नहीं दी, और सुना है कि तू किसी पुलिस के मामले में फंस गया था। হ্যাঁ বাবা, কিন্তু আমি পালিয়ে গিয়েছি, ওরা আমাকে ধরতে পারেনি। तो फिर तो यहां कैसे? मामला रफा दफा हो गया? জানি না বাবা, এক বিপদ থেকে চলে যেতে গিয়ে হয়তো আর এক বিপদের মধ্যে জড়িয়ে পড়েছি। বিপদটা বাড়বে না কমবে তাও তো বুঝতে পারছি না। तेरी शक्ल साफ बता रही है कि तू बहुत परेशान है। कहीं तू किसी दलदल में तो नहीं धंस रहा है? সেটাও তো বুঝতে পারছি না বাবু। মাঝে মাঝে মনে হয় আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাবা, নিজের প্রাণ রক্ষার জন্য যদি কোনো অন্যায় করে ফেলতে হয় সেটাও তো ভুল, তাই না? भूल, अच्छाई, बुराई, ये सब का फैसला वो परवरदिगार करता है। हमारे हाथ में कुछ नहीं, कुछ भी नहीं। अरे तेरी आंखों में आंसू है? आंखों में नमी मर्द को शोभा नहीं देता। तुम मर्द बच्चा है, दिलेरी से काम ले, हिम्मत से काम ले। কিন্তু तेरे हाथ में क्या है? कुछ नहीं। जीने के लिए बहुत कुछ करना पड़ता है, बहुत कुछ। কিন্তু পাপও কি করতে হয়? अगर तेरे काम से उसके किसी बंदे या किसी मखलूक को कोई नुकसान नहीं पहुंचता तो ये गुनाह नहीं है। সত্যি বাবা, পাপ হবে না তো? नहीं। सुन, फिलहाल तू घर जा, वहां सब तेरा इंतजार कर रहे हैं। এ নাও কাকিমা, এটা তোমার। মা কি সুন্দর হয়েছে। এটা মা তোমার, আবার আমার এটা রাইয়া সুজনের, আর এটা হচ্ছে দাদা আর কাকার, বুঝলে?
আরে বাবা, দিদি আসছি বাবা, আসছি। কি হচ্ছে কি বল? এই তোর জন্য শাড়ি এনেছি দেখ। ও আমার যা হাতের অবস্থা, পরে দেখবো রে। ও কাকা, তোর পছন্দ হয়েছে? পছন্দ মানে দুর্দান্ত আছে, কি সুন্দর রং, বাবা। আমারটাও খুব সুন্দর হয়েছে। সত্যি বাবা, তোর বিশ্বাসের কিন্তু চোখ আছে, যাই বলো তাই বলো। হ্যাঁ, পছন্দটা খুব ভালো। হ্যাঁ রে অপু, তোর রান্না হলো? হ্যাঁ মা, একদম শেষের দিকে। আর একটু ভালো করে মাংসটা কষছি। জামাইয়ের জন্য রান্না করছি তো, খুব টেনশন হচ্ছে। দেখি আমাদের জামাইয়ের পছন্দ হয় কিনা। এই রে, আমি যাই গো, ধরে যাবে না হলে। ভালো ভালো, আমাদের জামাই কোথায়? জামাইকে তো এর মাঝে আমি দেখতে পাচ্ছি না। জামাইবাবু তো একটু আশেপাশে গেছে ঘুরতে। ওমা, ও কি রে? ওই দেখো, ঘুরতে গেছে কি রে? সে তো এদিকে কিছুই চেনে না। যা না, একটু সুজনকে বল ওর সঙ্গে থাকতে। যাচ্ছি। যা শিগগিরি যা। মানে এই যে, তুমি এখানে কি করছো? আমি কোথায় যাবো? মানে যাও, সেখানে দই মিষ্টি নিয়ে এসো। না মানে ওই রাতেও দই মিষ্টি লাগবে? ভগবান, আরে বাবা, সে খাক বা না খাক, আমরা তো থালা সাজিয়ে দেবো নাকি রে বাবা? ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ও তাড়াতাড়ি যাও। তোমরা খাওয়া দাওয়া। আরে ঠিক আছে, আমরা আমাদের কাজ করছি, তুমি তাড়াতাড়ি আনো। এই 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 তুই, তোকে যে আমি বললাম নতুন বেড কভারটা নিয়ে আসতে, কি করলি? কখন এনে রেখেছি? এনে রেখেছো তো, পা তো এই ঘরে। ও বাবারে বাবারে বাবা, কেন এই ঘরে নতুন বেড কভার পাতা হবে কেন? কারণ এটা এবারে সবচেয়ে ভালো ঘর, তাই। তো তো মানে, আরে বাবা, তোরা তো এই ঘরে শুবি নাকি? কেন? ওমা, জামাইকে ভালো ঘরটা দিতে হবে না? তাহলে কাকিমা, তুমি আর কাকা কোথায় থাকবে? তা নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি দিদির সঙ্গে শোবো, আর তোর কাকা আর ভাই বাইরের বারান্দায় শুয়ে পড়বে। না না, থাক না, আমি বরঞ্চ রাইয়ের দিদির সঙ্গে ঘুমিয়ে পড়বো। এবার কি কথা দই? সেটা আবার হয় নাকি? কেন হয় না? তোর পাগলি মেয়ে। মেজদি আসলে খুব লজ্জা পাচ্ছে। লজ্জায় মরে যাচ্ছে একেবারে। ওরে তোর বিয়ে হয়ে গেছে, বুঝলি? তোমায় কেউ পরপুরুষের সঙ্গে শুতে বলছে না, অরুণ দশা। না না, মানে আর কোনো কথা না, অনেক কথা হয়ে গেছে। এবার চল তো ছোট, এবার খাবারের বন্দোবস্ত করি গিয়ে। চলো চল, তুই বেড কভারটা পাতলি না তো? উফ, এই মেয়েকে নিয়ে আমি পারি না, যা শিগগিরি। আনছি, দাঁড়াও। চলো 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 চল। চল। জেগে আছো? হ্যাঁ, ঘুম আর আসছে কই। অনেক পুরনো, চেনা অথচ অসহ্য একটা যন্ত্রণা বুকের মধ্যে। সেই যন্ত্রণার কারণ কি আমি? জানি না, হয়তো বা জানতে চাইও না। তবে অসহ্য হলেও সে যন্ত্রণা মনে কোথায় যেন একটা অদ্ভুত শান্তি দেয়। সেই যন্ত্রণার কারণ যদি আমি হয়ে থাকি, তাহলে সেই যন্ত্রণা তোমাকে আর বেশি দিন পেতে হবে না। কেন এই কথা বলছো কেন? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ? কোথায়? বাবা বিশ্বনাথের চরণে। বেনারস? বেনারসে যেতে চাইছো আবার তুমি? আমার এখানে আর একদম ভালো লাগছে না। কিন্তু কেন মীরা? দেখো, এই বাড়ির আজ আর আমাকে কোনো প্রয়োজন নেই। আর তুমি যখন আমাকে বেনারস থেকে নিয়ে এসেছিলে,
তখন সত্যি এ বাড়ির আমাকে প্রয়োজন ছিল, আমারও হয়তো ছিল। এখন তো দুটো প্রয়োজনই ফুরিয়ে গেছে। রুদ্রর বিয়ে হয়ে গেছে, তোমার নতুন বৌমা এসেছে, ওই দেখবে রুদ্রর খেয়াল রাখবে। আর আমার খেয়াল কে রাখবে? আমাকে যেতেই হবে। আমার খুব ভয় করছে মীরা। কিসের ভয়? আজ থেকে 30 বছর আগের একটা ভয় আমার যেন বুকের মধ্যে। বাবা যেদিন জোর করে তোমাকে বেনারসে পাঠিয়ে দিলেন, আমি তো তোমাকে হারিয়ে ফেলেছিলাম। আবার তো খুঁজে পেয়েছো, সেখান থেকেই তো খুঁজে পেয়েছো আবার। খুঁজে পেয়েছিলাম কি আবার হারাবো বলে? সত্যি বলছি, এখানে আমার আর একটুও ভালো লাগছে না। আমায় যেতে দাও। কটা দিন আমি একটু বাবা বিশ্বনাথের চরণে শান্তি পাই গিয়ে। যাও যাও মেরা, যাও। তোমার যদি মনে হয় ওখানে গিয়ে তুমি শান্তি পাবে, তাহলে তাই যাও। তোমাকে আটকাবার অধিকারটা কোথায় আমার? আমার সে ভালোবাসার জোরই বা কোথায়? সেই ভালোবাসার জড়িয়ে কিন্তু এতদিন আমাকে আটকে রেখেছো তুমি। তাহলে আজ কি হলো মীরা? সে ভালোবাসা কি কম পড়লো? বলো। তা নয়, আসলে এই বাড়িটায় আমি আর থাকতে পারছি না গো, আর থাকতে পারছি না। আমায় যেতে দাও। তুমি ছাড়া কে আছে আমার এই বাড়িতে? কি করে থাকবো আমি তোমাকে ছাড়া, সেটা একবারও ভাববে না মীরা? ছেড়ে থাকবে কেন? ছেড়ে থাকার কথা উঠছে কোথায়? তোমার ছেলের তো এখন বিয়ে হয়ে গেছে, তুমি তো এখন ঝাড়া হাত পা। যেদিন ইচ্ছা হবে সেদিনই আমাকে দেখতে চলে এসো। আসি। ওটা কি করছো? মীরার স্থান তো শুধুমাত্র কানহাজির চরণে, তাই না? তোমাকে তো কম কিছু ভাবিনি কোনোদিন। ও আপনি? কেমন চমকে দিলাম না? না না, তুমি নিশ্চয়ই দোয়েলকে আশা করছিলে। তা কেন হতে যাবে? সেটাই আসলে হয়েছে। আসছে বাবা, তোমার বউ আসছে। কি করবে বলো, এতদিন পর বাপের বাড়ি সবাইকে পেয়েছে তো, কথা আর শেষ হচ্ছে না। তাছাড়া ও না খুব একটা বাড়ি ছেড়ে বাইরে থাকেও নি। এনো তোমার দুধটা। আবার দুধ কেন? এটা নিয়ম তো। আচ্ছা,
আর কত নিয়ম আছে বলুন তো। আমি কি করব বলো? আমাদের বাড়ির নিয়ম হচ্ছে শ্বশুর বাড়িতে জামাই এলে তাকে দুধ খাওয়াতেই হবে। নাও নাও বাবা, শিগগিরি খেয়ে নাও। আচ্ছা, এটা রিকোয়েস্ট না আদেশ? অবশ্যই আদেশ। দোয়েল আমার ছোট বোন, তাহলে সম্পর্কে আমি তোমার গুরুজন। দেরি করো না কিন্তু। জো হুকুম। এই তো তোমার বউ এসে গেছে, ব্যাস আমার দায়িত্ব শেষ, আমার ছুটি। এ মা, ছুটি কেন? আপনিও থাকুন না, বেশ হবে কিন্তু। আমরা সবাই মিলে রাত জেগে আড্ডা দেব। তাই? দোয়েল, আমি বেশ বুঝতে পারছি এটা কিন্তু তোর বরের রাগের কথা। তুই আসলে সারাদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলি তো, খুব রেগে গেছে, তাই না? মোটেই না। মোটেই হ্যাঁ, চোখে মুখে অভিমান ঝরে পড়ছে একেবারে। আমি বাবা কিছু জানি না, মা যদি জানতে পারে যে বাড়ির জামাই রেগে গেছে খুব বকুনি দেবে। আমি চললাম, তোকেই সব সামলাতে হবে। আমি আসছি। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।